আসসালামু আলাইকুম, আমি নুসাইবার মম। আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে নুসাইবার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কী রেসিপি। নুসাইবার পাস্তা। নুসাইবার জন্য কিভাবে পাস্তা রান্না করি সেটি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। এখানে আমি আমাদের বাসার অনুযায়ী, কারণ নুসাইবা একা পাস্তা খাবে না, আমরা সবাই মিলে পাস্তা খাবো, তো এখানে লবণ আর সয়াবিন তেল একটুখানি দিয়ে দিতেছি। বাচ্চাদের নুসাইবার খাবারে আমি ফ্যাট কোন জিনিস আছে সেটা ইউজ করার অবশ্যই চেষ্টা করি। আর এখানে ওটা সিদ্ধ বসাতে এখানে নুসাইবা শয়তানি করছে, গেঞ্জির ওপরে জামা পরেছে, আর এখানে ওর দাদুর সাথে কথা বলতেছে। দাদু কল দিছে, ও দুষ্টামি করতেছে, শয়তানি করতেছে, কথা বলবে না। আমি বলতেছি কথা বলো, ও কথা বলতে বলতে সবসময় এই কর্নারটা দেখতে পাচ্ছেন টেবিলের এখানে এসেও কথা খায়। হঠাৎ কারণ ও এক জায়গায় দাঁড়ায় না, অনেক দুরন্ত, অনেক দৌড়াদৌড়ি করে, অনেক দুষ্টামি করে, যা বলার বাহিরে। ও এখানে ফোন নিয়ে, ও ফোনটা ওর হাতে মানে বেসিক্যালি দেওয়া হয় জাস্ট কথা বলার জন্য। ফোনে কোনো ভিডিও, কোনো গেমস, কোনো কিছু দেখার জন্য না, জাস্ট ওকে দেওয়া হয় কথা বলার জন্য। ওর যখন আমাদের দেশের বাড়ির থেকে যখন ওর দাদি বা দাদা কল দেয়, তখনই জাস্ট ওকে ফোনটা দেওয়া হয় কথা বলার জন্য। আর এখানে আমি একটু লাড়া দিয়ে দিতেছি, না তা পাস্তা আবার সিদ্ধ হলে নিচে লেগে যায়, তাই এখানে টোটালিভাবে একদম সিদ্ধ করে নেব। এখানে প্যান বসিয়ে দিয়েছে আমাদের জন্য, নুসাইবার জন্য ছোট্ট একটি নুসাইবার কড়াই। এখানে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অনেকে রসুনের কুচি স্মেলটা পছন্দ করে, বাচ্চাদের খাবারে রসুনের কুচিটা দেবে। আমি দিতে যেটা একদমই ভুলে গেছি, কারণ সময় ছিল না। রাত্রিরে 10টা বাজে আমি এই পাস্তাটা রান্না করতেছি। নুসাইবা হঠাৎ পাস্তা দেখে একজন খাইতেছে, মানে আমি ভিডিও দেখতেছিলাম, ওখানে দেখে বলতেছে পাস্তা, মানে ও খাবে। আমি ভাবলাম যেন হয়তো খাবে। রান্না করে দিয়েছি, মোটামুটি যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ খেয়েছে। এখানে নুসাইবার পাস্তার মধ্যে আমি একটা টোটালি ডিম দিয়েছি। আর আমাদের এখানে তো বেশি 5 জন, আমাদের জন্য জাস্ট একটা ডিম নিয়েছি। ওর এখানে আমি ডিমটা সুন্দর করে ভাজা করে নেব, কারণ ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে তো কড়াইটা অনেক নড়াচড়া করতে গেলো, হাতে ফোন ভিডিও করতেছি না, কোনো কিছু করতে পারতেছি। এই ভিডিও যারা করে তারাই জানে। আর এখানে নুসাইবার ডিম ভাজা করতে দিয়েছি। সরিষার তেল, যে নুসাইবারটা বাচ্চাদেরকে বেশিরভাগ চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য। আমি নুসাইবার এখানে সরিষার তেল দিয়ে করতেছি, কারণ ও সরিষার তেলটা অ্যাডজাস্ট করতে পারে। ওকে আমি ছোটোকাল থেকে সরিষার তেলটা খাওয়াইছি। আর আপনারা চাইলে এখানে অলিভ অয়েল দিতে পারেন, যেটা রান্না শেষ কুক করে দেয় সেটাও দিতে পারেন, বা রান্না করার পর নারিকেল তেল, যেটা রান্না করার নারিকেল তেল, সেটাই পিওর। এখানে সস আর এখানে মশলা দিয়ে নেব নুসাইবার এখানে। আর আমাদের এখানে পেঁয়াজ ভাজা দিয়েছি, ডিম দিয়ে দেব। এই যে সুন্দর করে এখানে লাল কারণ এগুলো টমেটো সস, যে যেরকমভাবে খায় তাকে সেরকমভাবে দেবেন। আর আমি এখানে ডিমটা ভাজা করে নিতেছি। এখানে বড়দের আর ছোটোদের দুটোর জন্য এই পাস্তা রেসিপি একসাথে দেওয়া হয়ে গেল। কীভাবে রান্না করেন, কীভাবে কে রান্না করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। এখানে হলো সয়া সসটা দিয়ে নিতেছি, কারণ সয়া সসটা দিলে কি, সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটু চেক করে নেবেন। আর যদি মনে হয় যে লবণ লাগবে তাহলে অবশ্যই লবণ দেবেন, খেয়ে দেখে নেবেন, কারণ বাচ্চাদেরও এখন একটা টেস্ট হয়েছে, কিন্তু লবণের পরিমাণটা কম দেবেন, যেন আপনি বুঝবেন যে না এই খাবারটার মধ্যে লবণ মনে হচ্ছে যেন হয়েছে। এই যে এখানে নুসাইবার এখানে আমি পাস্তা দিয়ে নিতেছি। আর এখানে অল্প পাস্তা দেবো, কারণ ও একবেলা খাবে, 2 বেলা না। এতটুকু রান্না করতেছি কারণ এতটুকু ফলও খাবে না, কারণ ছোটো মানুষ যতটুকুই খায়। দেখুন এখানে ওকে পাস্তা দিয়েছি, ও কাঁটা চামচ দিয়ে চেষ্টা করে খাওয়ার জন্য। বাচ্চাকে আস্তে আস্তে শেখানো উচিত যে ওর কোন জিনিসটা দিয়ে খাওয়া উচিত, কোন জিনিসটা দিয়ে খাওয়া উচিত না। নুসাইবা সবসময় চেষ্টা করে চামচ দিয়ে খাওয়ার। আর এখানে হচ্ছে ওর খিচুড়ি রেসিপিটা দেখতে পাচ্ছেন। এখানে ওর ডাল আর চাল মসুরি এক সমান, মুগ ডাল দিয়েছি, খেসারির ডাল দিয়েছি, মানে যত ডাল আছে আমাদের এখানে মুগ ডাল দিয়েছি 2 ধরনের, একটা সাদা কালো মুগ ডাল, একটা হলো হলুদ মুগ ডাল, দুটোই দিয়েছি। এখানে মিষ্টি কুমড়া দেব। আর এখান থেকে নিয়ে নিতেছি পটল।
আমি চেষ্টা করি বাসায় যে সবজিগুলো থাকে অবশ্যই সেই সবজিগুলো দেওয়ার জন্য, মানে সবজির পরিমাণ সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করি। কারণ সবজি বাচ্চাদেরকে, অনেকে বলে একটা বাচ্চা তো এত সবজি অ্যাডজাস্ট করতে পারে না, অনেক ক্যালোরি থাকে সবজির মধ্যে, এত সবজি কি একটা একটা করে সবজি একটা একটা করে বাচ্চাকে প্রথমে যখন থাকে বাচ্চার বয়স অল্প তখন দেওয়া উচিত, একটা একটা সবজি করে দিয়ে ওকে ট্রাই করানো উচিত। আমি নুসাইবাকে যখন থেকে দিচ্ছি অনেক ধরনের সবজি, অনেক ধরনের শাক, অনেক ধরনের সব কিছু মিক্সার করে, মানে শাক সবজি সব কিছু মিক্সার করে দিই। অনেক এটা ক্যালোরি থাকে, অনেক ভিটামিন থাকে, অনেক কিছু ক্যালসিয়াম থাকে, সব কিছু মিলেই খাবারের মধ্যে থাকে। আমি ওগুলো সব কিছু একসাথে তাই অনেক কিছু দিয়ে দিই, কিন্তু নুসাইবা এটাকে অ্যাডজাস্ট করতে পারে, ওর কোনো ধরনের সমস্যা হয়নি। কি আপনার বাচ্চার যদি সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই কম দিতে পারেন, আমার বাচ্চার কোনোই সমস্যা হয় না। এখানে আদা রসুনটা দিয়ে দিতেছি মশলা হিসাবে, তো একটা এলাচ, একটা দারচিনি, 2টা নাকফুল দিয়েছি, নাকফুলের ঘ্রাণটা আসে, অনেক ভালো লাগে বাচ্চাদের। আর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। বাচ্চাদেরকে অবশ্যই আদা বাটাটা দেবেন, আদা রসুনের বাটাটা। আর এখানে ওকে আমি পিওর সবসময় ওর জন্য সরিষার তেলটা বাইরে থেকে নিয়ে আসি, কারণ এটা হলো আমাদের নিজেদের ক্ষেতের সরিষা। তারপর এটাকে ভাঙানোর পর তারপর দাঁড়িয়ে থেকে তারপর নিয়ে আসা, কোনো এটার মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই, একদম পিওর জিনিস। সবসময় বাচ্চাদেরকে সবসময় পিওর জিনিস দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি নুসাইবার স্কুলের যে ব্যাগটা আছে গুছিয়ে নেব, আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে পেন্সিল, মানে যে বক্সটা এনেছি এটার মধ্যে পেন্সিল, কলম যা যা লাগে সব কিছু এখানে আমি ঢুকিয়ে নিতেছি। নুসাইবার স্কুলে এত জলদি কী কারণে দিলাম আপনাদের সাথে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। এইখানে ওর রং পেন্সিলের বক্সটা আছে, ওর বাবাকে দিয়ে রং পেন্সিলটা আনিয়েছি। আর এইখানে ওর বক্সটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সুন্দর করে সব কিছু সুন্দর করে গুছিয়ে টাছিয়ে ওকে দেওয়ার চেষ্টা করি, কারণ জানি ওরও জানি ভালো লাগে, আমারও জানি ভালো লাগে।